আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে কাঁচা আমের একটা টক আচার করে দেখাবো। এটা আমি প্রতি বছরই করি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আমার খুব ভালো লাগে, রুটি দিয়েও খেয়ে থাকি আমি। আচারটা আমি যে হাফ বয়ম করে রেখেছি, কারণ বাকিটা তেল দিয়ে পরিপূর্ণ করব। এরপর রোদে শুকাতে শুকাতে আমের টকটা তেলে চলে আসবে, খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে দেখি আমরা পুরো প্রণালীটা। ঢাকনা দিয়ে রাখতে হবে। আমগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রোদে রেখেছি পানি শুকানোর জন্য। তেল দিয়ে দিলাম। আমগুলোকে আপনাদের রোদে যদি দিতে না চান তাহলে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। আমার ইয়াতে রোদ ছিল ডাইনিংয়ে, আমি একটু রোদেই শুকিয়ে নিয়েছি। তেল একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ পুরা আমটা তেলে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম ডাল সম্বার, কিছু শুকনো মরিচও দিয়ে দিলাম। আমার পুরা আমের যে রেসিপিটা এখন আমি করতে যাচ্ছি আচারের এই ইয়াটাতে, জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এটা হচ্ছে আপনার যে মাস্টার্ড পেস্ট, যেটা সরিষা বাটা আর কি। আমি চাকরিজীবী মানুষ, সবসময় রিসেন্টলি কিছু করে তৈরি করা হয় না, এটা ফ্রিজে রেখেছিলাম। এটা মিক্সড মশলা বাটা, জিরা আছে, মহুরি আছে, মিষ্টি সব যেটাকে বলে, একটু রাঁধুনি আছে। এগুলো হালকা গুঁড়ো করে রসুনের সাথে মিশিয়ে পেস্ট করে নিয়েছি। এটা আপনার প্রয়োজন মতো দিবেন। আমার তেলটা বলক চলে আসছে। আমি মশলাগুলোকে আগে ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু লবণ দিলাম অল্প করে, কারণ আমি লবণ দেওয়া আছে। দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া। এটাও তেলে ভাজা করে গুঁড়া করা। আচার তৈরিতে কোনো মশলাই কখনো আপনারা ডাইরেক্ট দিবেন না, অবশ্যই একটু তেলে ভাজা যেটাকে বলে আর কি, শুকনা কাঠখোলাতে, সেটাতে ভেজে গুঁড়ো করে দেবেন। স্মেলটা অনেক সুন্দর আসে। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এটাকে একটু ঝাল ঝাল করব, ঝাল ঝাল খেতেই ভালো লাগে অবশ্য। এবার একটু হলুদ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ। ইয়াতেও দেওয়া আছে আমের সঙ্গে, যখন এটাকে আমি শুকোতে দিয়েছিলাম, ওই জন্য একটু অল্প পরিমাণে দিলাম। মশলাটাকে আমি একদম লো হিটে কিন্তু দেখতে পাচ্ছেন। এবার দেবো একটু প্রয়োজন মতো চিনি। সুগারটা আপনারা স্কিপও করতে পারেন। আমার একটু টক আচার একটু হালকা মিষ্টি ভালো লাগে, এই জন্য আমি 1.5 টেবিল চামচ সুগারই অ্যাড করে দিয়েছি। মশলাগুলো পুরো গলে গেছে, সুন্দর একটা স্মেল দেখতে পাচ্ছেন। হিটটা আমি দেখিয়ে দিলাম আবারও, একদম লো হিটে, কিন্তু নইলে মশলাটা পুড়ে যাবে। কারণ এখানে কোনো পানি ইউজ করা হয়নি। ভিনেগার আমি আমের সঙ্গে দিয়ে দিয়েছি, এই জন্য এখানে ভিনেগারও দিচ্ছি না। এখন আমগুলো ঢেলে দেব। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দেবো আমগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। ভিনেগার দেওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে আপনার আমটাকেও ভালো রাখবে, প্লাস হচ্ছে আমটা গলবে না। এই আচারটাতে আমটা গলে গেলে আচারটা খেতে আসলে ভালো লাগে না। আমি চোচা সহই দিয়েছি আমটা, আপনার ইচ্ছা করলে চোচাটাকে স্কিপ করতে পারেন, বাট চোচা সহ ভালো হয়। একটু ঢেকে দিলাম। আমটা সেদ্ধ হবার তখন আপনারা যদি রোদ দেওয়ার মতো কোনো অপশন না থাকে বাসায়, দেন সেক্ষেত্রে আমটাকে আরেকটু বেশি করে তাহলে তেলে ভেজে নিতে হবে। তাহলে আমের ভিতরে যে পানিটা আছে সেটা পুরোপুরি শুকিয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আম প্রায় সেদ্ধ হওয়ার পথে, আর একটু সময় লাগবে। আমটা গলতে দেওয়া যাবে না। আচ্ছা, আর কিছুক্ষণ পর বারবার একটু নেড়ে চেড়ে দিব।
আমাদের আমের আচারটা প্রায় হয়ে গেছে। আমের এই সিজনে বিভিন্ন ধরনের আচারই করা হয়ে থাকে, তবে এটা আমি প্রতি বছরই করি। আপনারা এটা করে বাসায় রেখে খিচুড়ির সঙ্গে খেতে পারেন, অনেক মজা লাগবে। আমার আচারটা হয়ে গেছে, একদমই আমগুলো গলে গেছে, একদম গলে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা একদমই বন্ধ করে দিয়ে ঢাকনা ছাড়া রেখে দেবো কিছুক্ষণ, কারণ ঢাকনা দিয়ে রাখলে ঢাকনা থেকে পানি পড়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রে আপনারা প্লাস্টিকের ঢাকনা দিয়ে চুলাটা অফ করে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে বয়ামে ভরে ফেলবেন। বয়ামে ভরার পরে রোদে দিবেন প্রতিদিন। দিলে পরে মনে করেন যে আমের যে টকটা আছে সেটা আর মশলার স্মেলটা তেলের সঙ্গে মিশে গেলে খেতে খুব ভালো লাগবে। ওকে ভিউয়ার্স, আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।